নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে বেগুন দিয়ে কই মাছের ঝোল। এই জন্য আমি বেগুনটাকে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কই মাছ। চলুন কথা না বাড়িয়ে বেগুন দিয়ে কই মাছের ঝোল রান্না কিভাবে করতেছি আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিব, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এবারে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কই মাছগুলোকে দিয়ে দিব। মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উল্টিয়ে দিব অপর থেকে ভাজার জন্য। কই মাছ এইভাবে বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এদিকে মাছ ভাজা হয়ে থাক, ততক্ষণে একটা আমি মশলার পেস্ট তৈরি করে নিই। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিব কিছুটা জল। এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটি আগে থেকে তৈরি করে রাখলে রান্নায় একটা আলাদা স্বাদ নিয়ে আসে। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা বেগুন। বেগুনটাকেও একটু কড়া করে ভেজে নিব। বেগুনগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব একটু আদা বাটা, কাঁচা মরিচ বাটা। এবারে আদা ও কাঁচা মরিচ বাটাটাকে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও কাঁচা মরিচ বাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি যে মশলার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা মাছ ও বেগুনটাকে দিয়ে দিব, দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দিয়ে দিব। এখানে আমি যতটা পরিমাণ ঝোল করব তার থেকে একটু বেশি জল দিয়ে দিব। নাড়াচাড়া করে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এই রান্নাটা কিন্তু বেশি নাড়াচাড়া, এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করানো যাবে না। বেশি নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে যাবে। ঝোলটা একটু ভালো মতো ফুটে আসলে দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও রান্না করে নিব। রান্নাটি প্রায় আমার হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিব দুটো চেরা কাঁচামরিচ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনার একটি লাইকে আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।